ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল। আমার স্নেহের সকল ছাত্রছাত্রী, আশা করি তোমরা ভালো আছো এবং সেই সঙ্গে ভালোভাবে পড়াশোনা করছো। আজকে আমরা করব ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের 206 নম্বর পৃষ্ঠা, কোষে দেখি 18.1। আজকে এই অঙ্কগুলো হচ্ছে সব বর্গমূল করলেই হবে। এই চ্যাপ্টার থেকে তোমাদের দ্বিতীয় এবং তৃতীয় সামেটিভ পরীক্ষাতে অবশ্যই অঙ্ক থাকবে। তোমাদের এখানে 11টা অঙ্ক রয়েছে। এই 11টি অঙ্কের আজকে আমি অঙ্ক করব 6-এর দাগ থেকে 5-এর দাগ পর্যন্ত। আমি আগের দাগের ভিডিওতে দেখিয়েছি, আগের বারের ভিডিওতে। যারা দেখনি তাদের জন্য ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, দেখে নিও এবং দেখলেই বুঝতে পারবে ভালোভাবে। আর সেই সঙ্গে বলবো, যারা চ্যানেলে নতুন তোমাদেরকে বলছি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আর সমস্ত অঙ্ক বাড়িতে বসে শিখে যাও। দেখো, আজকের অঙ্ক করব 6-এর দাগ থেকে। এবছরে আমাদের পাড়ার ক্লাব থেকে কিছু সদস্য গাজিয়াবাদ বেড়াতে যায়। খরচ হিসাবে সেখানকার কাছে প্রত্যেকে যতজন সদস্য তার 4 গুণ টাকা নেওয়া হয়। তাহলে 4 গুণ, তাহলে মোট এত টাকা চাঁদা উঠেছে। কতজন সদস্য বেড়াতে গিয়েছিল? তাহলে বর্গমূল করব। বর্গমূলের মধ্যে এইটাকে 4 দিয়ে ভাগ করব, যে ভাগফলটা হবে সেইটাকে বর্গমূল করলে হবে। তাহলে আমি খাতার মধ্যে লিখে দিয়েছি। দেখো, গণিত প্রভা, কোষে দেখি 18.2, ষষ্ঠ শ্রেণী, পৃষ্ঠা নম্বর 206। তাহলে এইটা হচ্ছে কত দাগে? এটা হচ্ছে 6-এর দাগের অঙ্ক। বর্গমূল চিহ্ন দিলাম, তার ভেতরে কত টাকা উঠেছে? 4096। প্রত্যেকে কত গুণ টাকা দিয়েছে? 4 গুণ। তাহলে এই টাকাটাকে আমরা ভাগ করব 4 দিয়ে। তাহলে সমান যেটা ভাগ হবে সেটাকে আমরা বর্গমূল করব। এই বর্গমূল করার আগে তোমাদেরকে একটা জিনিস শিখতে হবে, না হলে তোমরা কোনো মতেই বর্গমূল করতে পারবে না। তোমরা 6-এ রয়েছো। কত দিয়ে বিভাজ্য হবে? বিভাজ্যতার নিয়ম জানতে হবে। দেখে নাও, আমি বিভাজ্যতার নিয়ম আগে শিখিয়েছি, এই জন্য খাতায় লিখে আগে বুঝাচ্ছি। এই নিয়ম যে জানবে না সে কিন্তু কোনো অঙ্ক করতে পারবে না, করতে পারবে না, উৎপাদককে বিশ্লেষণ করতে পারবে না, বর্গমূল করতে পারবে না, কাটাকাটি করতে পারবে না, লসাগু গসাগু করতে পারবে না, কোনো অঙ্ক করতে পারবে না। এই জন্য দেখো কিভাবে ভাগ করার নিয়ম। জোড় সংখ্যা মুখস্থ করবে। জোড় সংখ্যা কি? 2, 4, 6, 8। মৌলিক সংখ্যা কি? 2, 3, 5, 7। এই তিনটা 2, 3, 5 অবশ্যই মুখস্থ করবে। এর সঙ্গে সবগুলো করবে 2, 3, 5, 7, 11, 13, 17, 19। আমরা যে কোনো সংখ্যাকে 2 দিয়ে ভাগ যায়, তারপরে 3 দিয়ে, নাহলে 5 দিয়ে, তারপর 7 দিয়ে। এরপরে দেখো 2 দিয়ে, এই যে 2 দিয়ে বিভাজ্যতার নিয়ম বলছে। দেখো 2 দিয়ে বিভাজ্য বা ভাগ যাবে কখন? উত্তর লিখেছি। দেখো, যখন কোনো সংখ্যার শেষে 0 অথবা জোড় সংখ্যা থাকে। জোড় মানে ওই যে 2, 4, 6, 8 থাকবে। সংখ্যার শেষে 0 অথবা জোড় সংখ্যা থাকবে, তখন 2 দিয়ে ভাগ যায়। দেখে নাও, 20 নিয়েছি, সংখ্যার শেষে কত? 0। তাহলে 2 দিয়ে ভাগ গেছে। 2 একে 2, 0 নামলো, 2 0 0। তাহলে 0 0 বাদ হয়ে গেল। এরপর দেখো 18। 8 হচ্ছে জোড় সংখ্যা, 2 9 18, 2 দিয়ে গেছে। দেখো 24। 24-এ 4 হচ্ছে, বলেছি সংখ্যার শেষে জোড় সংখ্যা থাকবে। 24 সংখ্যা, তার শেষে 4 জোড় সংখ্যা। তাহলে 2 একে 2, 4 নামলো, 2 2 4। 2 4 থেকে 4 বাদ গেলে 0। তাহলে 2 দিয়ে কখন ভাগ যায় বুঝে গেলে। এরপরে দেখো 2 এর পরে কত আসে? 3। তাহলে 3 দিয়ে কখন বিভাজ্য হয়? 3 না 5। দেখো 3-এরটা শেষে দেখাচ্ছি। 5 দিয়ে কখন বিভাজ্য বা ভাগ যাবে? যখন কোনো সংখ্যার শেষে 0 বা 5 থাকে, তখন 5 দিয়ে ভাগ হবে। দেখে নাও, 150 শেষে কত আছে? 0। বলছে 0 থাকলে, তার 5 3 15, 0 নামলো, 5 0 0। দেখো আবার 0 0 বিয়োগ করলে 0, তাহলে চলে গেল। 150-কে 5 দিয়ে ভাগ গেল, কেন? সংখ্যার শেষে 0 আছে। আবার দেখো 275, শেষে কত আছে? 5। আমি বলেছি সংখ্যার শেষে 5 থাকলে 5 দিয়ে ভাগ যাবে। দেখো 5 দিয়ে দিচ্ছি। 27, 5 5 25, 7 থেকে 5 বাদ দাও, 5 6 7 2 নামলো। আবার 5 এখানে, 5 5 25, 25 থেকে 25 বাদ গেলে 0। তাহলে 275, 5 ছিল, এই জন্য 5 দিয়ে ভাগ গেছে। তাহলে কোনো সংখ্যার শেষে 0 বা 5 থাকলে 5 দিয়ে ভাগ যায়। এরপরে লাস্ট 3 দিয়ে কখন ভাগ যাবে? 3 দিয়ে কখন বিভাজ্য বা ভাগ যাবে? বিভাজ্য কথার মানে হচ্ছে ভাগ যাওয়া। যে সংখ্যাটি থাকবে তার সমস্ত সংখ্যাগুলিকে যোগ করে
যে যোগফল হবে সেই যোগফলকে 3 দ্বারা যদি ভাগ চলে যায় তাহলে সেই সংখ্যা 3 দ্বারা ভাগ যাবে। তাহলে ব্যাপারটা বুঝে নাও। দেখো 123 বলছে যে সংখ্যাটি থাকবে তার সমস্ত সংখ্যাগুলোকে যোগ করে দাও। দেখো 1 2 3, তাহলে 1 যুক্ত 2 যুক্ত 3 যোগ করেছে, তাহলে 1 যুক্ত 2 যোগ করলে 3 হয়, 3-এর সঙ্গে 3 যোগ করলে 6 হয়। 6কে দেখো 6কে 3 দিয়ে ভাগ দাও, 3 দুগুণে 6 ভাগ চলে গেছে। তাহলে দেখো এই 123কে 3 দিয়ে ভাগ যাবে, 3 4 12, 3 নামলো, 3 1 3, বিয়োগ করতে 0। তাহলে সংখ্যা থাকবে সেইগুলোকে যোগ করে যোগফলকে যদি 6 দিয়ে ভাগ 3 দিয়ে ভাগ যায় তাহলে সে ভাগ চলে যাবে। এরপর দেখো 621 ভাগ করে 6 যুক্ত 2 যুক্ত 1, দেখো যে সংখ্যাগুলো আছে যোগ করে দিচ্ছি, তার 6 আর 2 যোগ করলে কত হবে? 6 7 8, 8 আর 1 যোগ করলে 9, দেখো 9, 9কে 3 দিয়ে ভাগ করো, দেখো 9কে 3 দিয়ে ভাগ করছে, 3 3কে 9 চলে গেছে। তাহলে 621কে 3 দিয়ে যাবে, দেখো 621কে 3 দিয়ে, 3 দুগুণে 6, 2 নামলো, যাচ্ছে না কারণ 3 বড়। আবার একটা সংখ্যায় 1 নামালাম, 0 দিতে হবে দুটো সংখ্যা নামলে, 3 7 21, 21 থেকে 0, তাহলে চলে যাচ্ছে। এইটা হচ্ছে 2 3 5 বিভাজ্যতার নিয়ম বা ভাগ যাওয়ার নিয়ম। এইবারে দেখো তোমরা পরপর পেরে যাবে। এইবারে দেখো এই অঙ্কটি, তাহলে এইটাকে আমরা ভাগ করব 496কে 4 দিয়ে, তাহলে আমরা এই রকমভাবে এই ডান দিকে আমরা রাফ করব। তাহলে 496কে দেখো 496কে আমরা 4 দিয়ে ভাগ করছি, 4 একে 4, 4 একে 4, 0 নামলো, 4 0 4 0 0, 9 নামলো, 4 দুগুণে 8, 4 3 12 পেরিয়ে যাচ্ছিল, তাহলে 4 দুগুণে 8 দিলাম, বিয়োগ চিহ্ন, 9 থেকে 8 বাদ দাও, 8 9 1, 1 বসলো, 6 নামলো, তাহলে 4 4 16, বিয়োগ করতে 0। ভাগফল কত হলো এইটা? তাহলে বর্গমূল চিহ্নের ভেতরে 1 0 2 4 দেব, সমান এই 1024কে উৎপাদককে বিশ্লেষণ করব। দেখো 1024কে আমরা উৎপাদকে বিশ্লেষণ, সেই যে এক্ষুনি বিভাজ্যতার নিয়ম বা উৎপাদকে যাওয়া ভাগ যাওয়ার নিয়ম। দেখো সংখ্যার শেষে জোড় আছে, 4 আছে, জোড় থাকলে 0 থাকলে 2-এ যায়, দেখো 2-এ দিচ্ছি। দুটো সংখ্যা নাও, 2-এর থেকে 1 ছোটো হয়ে গেছে, এই জন্য দুটো সংখ্যা, তাহলে 2-এর নামটা রাখো 10 মেলাও, 2 5 10, 2 5 10, এ দেখো এবারে 2 একে 2, আবার 4, 2 দুগুণে 4, আবার দেখো জোড় আছে, আবার 2-এ যাবে, 2-এর নামটা রাখো 5 যেন না পেরোয়, 2 দুগুণে 4, এই 5-এর নিচে আছে 4, তাহলে 5 4 থেকে 5 ডেকে যাও, 4 5 1, এই 1-এর বাম দিকে 1 বসালে কত হবে? 11। 2-এর নামটা রাখো 11 যেন না পেরোয়, তাহলে 2 5 10, এই দেখো 10, তাহলে 11 থেকে 10 বাদ গেলে 1, এই 1, এই 2-এর বাম দিকে বসাও, এই 1 11 12 হলো, 2-এর নামটা রাখো 12 মিলাও, 2 6 12, আবার দেখো জোড় আছে 6, আমি বলেছি জোড় সংখ্যা কোনগুলো? 2 4 6 8, তাহলে 6 আছে, 2-এ দাও, এই 1 মিলাও, 2 একে 2 মিলে গেল, তাহলে 4, 2-এর নামটা 5 মিলাও, 2 দুগুণে 4, এখানে 4 আছে, 4 থেকে 5 ডেকে যাও, 4 আর 5 1, 6-এর বাম দিকে 1 বসালে 16, 2-এর নামটা রাখো 16 মিলাও, 2 8 16, আবার দেখো জোড় সংখ্যা আছে, সংখ্যার শেষে আবার 2-এ যাবে, দেখো 2 6 12, 2 4 8, আবার দেখো 4 আছে, 2-এ যাবে, জোড় সংখ্যা আছে, 2 3 6, 2 দুগুণে 4, 2 3 6, 2 2 4, আবার দেখো 2 জোড় আছে, আবার 2-এ যাবে, 2 একে 2, এইখানে 2 বসলো, 2 থেকে 3 রাখো, 2 3 1, এই 2-এর বাম দিকে বসালে কত হবে? 12, তাহলে 2-এর নামটা রাখো 12 মেলাও, 2 6 12, আবার দেখো 16-র 6 আছে জোড় শেষে, আবার 2-এ যাবে, 2 8 16, আবার জোড় 2-এ যাবে, 2 4 8, আবার 2-এ যাবে, 2 দুগুণে 4, দেখলে সব 2-এ। কতগুলো 2 হলো গুনে নাও, 1 2 3 4 5 6 7 8 9 10টা, তাহলে আমি এই বর্গমূল চিহ্ন দিয়ে এর ভেতরে 10টা 2 লিখব, 1টা 2টো 3টে 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। এইবারে দেখো দুটো দুটো দাগ দাও, দুটোকে একটা করছি, দেখো দুটোকে একটা করলে এই 2, তার স্কোয়ার বসিয়ে দিলাম, আবার গুণ চিহ্ন, তার মোট কটা হবে? 1টা 2টো 3টে 4টা 5টা, তাহলে 1টা স্কোয়ার 2টো স্কোয়ার 3টে স্কোয়ার 4টা স্কোয়ার আর 5টা স্কোয়ার হয়ে গেল। এরপরে দেখো
এই স্কোয়ারগুলোকে তুলে দেব, এই চিহ্নটাকে তুলে দেব, থাকবে কি 2 2 2 2 2। তাহলে 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 2, তাহলে সমান 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32। তাহলে এই হয়ে গেল 32, এই 32টা উত্তর। এইবারে তাহলে আমরা কি লিখব দেখে নাও, 6-এর দাগে কতজন সদস্য বেড়াতে যাবে, তাহলে 32 জন সদস্য। অতএব 32 জন সদস্য বেড়াতে যাবে, পূর্ণচ্ছেদ। এইরকম একটা দাগ টেনে দিলাম। এরপরে দাগ নম্বর দেব, এটা 7-এর দাগের অঙ্ক। দেখে নাও 7-এর দাগের অঙ্ক কি রয়েছে। 7-এর দাগে দেখে নাও, এই যে আজ শিশু দিবস। শিশু দিবস আমরা কিছু ছাত্রছাত্রী স্কুলের জন্য সব ছাত্রছাত্রীদের লজেন্স ও বিস্কুট ভাগ করে দিলাম, কিন্তু 800টি লজেন্স এখনও পড়ে আছে। আমরা মোট যতজন আছি তার প্রত্যেককে তার দ্বিগুণ সংখ্যক লজেন্স নিয়ে 800টি লজেন্স ভাগ করে নিলাম। কতজন লজেন্স পাবে হিসাব করে দেখে আমরা মোট কতজন 800টি লজেন্স ভাগ করব। দেখো দ্বিগুণ তাহলে 800কে 2 দিয়ে ভাগ করব বর্গমূল চিহ্নের ভেতরে। তাহলে দেখো বর্গমূল চিহ্ন 800 দ্বিগুণ বলছে, তাহলে 2 দিয়ে ভাগ সমান 800কে 2 দিয়ে আগে ভাগ করে নাও। 800কে 2 দিয়ে ভাগ, 2 4 8, 0 নামলো 2 0 0, আবার এই 0 নামলো 2 0 0, তাহলে কত হলো 400। তাহলে আমরা বর্গমূল চিহ্নের ভেতরে এই 400 দিলাম, সমান এই 400কে বর্গমূল করব। দেখো 400কে উৎপাদকে বিশ্লেষণ করব, তাহলে সংখ্যার শেষে 0 আছে, তাহলে 2-এও যেতে পারে, 5-এও যেতে পারে। 5-এর দিচ্ছি, দেখো 5 একটা সংখ্যা নিলে ছোট হয়ে যাবে, দুটো নাও 40, 5-এর নামটা রাখো 40 মিলা 5 8 40, আর একটা 0 5 0 0, আবার 0 আছে 5-এ যাবে। দেখো 5-এর নামটা রাখো 8 যেন না পেরোয়, তাহলে 5 একে 5 8-এর নিচে 5 থাকলো, 5 থেকে 8 ডেকে যাও, 5 6 7 8 3, এই 0-র বাম দিকে 3 বসালে 30, 5-এর নামটা রাখো 30 মিলাও, তাহলে 5 6 30। এবার দেখো সংখ্যার শেষে জোড় আছে 6, 2-এ যাবে 2 8 16, আবার জোড় আছে 2-এ যাবে 2 4 8, আবার জোড় 2-এ যাবে 2 2 4। এইবারে এগুলো গুণ করব, বর্গমূল চিহ্নের ভিতরে 2টো 5, 4টা 2, 1টা 2টো 3টে 4টা 2, তাহলে 2টো 5, 4টা 2, 1টা 2টো 3টে 4টা, তাহলে 4টা 2 হলো। তাহলে সমান 2 দাগ দাও। তাহলে 2টোকে 1টা করব, তাহলে 5-এর স্কোয়ার গুণিতক 2-এর স্কোয়ার গুণিতক 2-এর স্কোয়ার। এইবার দেখো স্কোয়ারগুলোকে তুলে দাও, চিহ্ন তুলে দাও, বর্গমূল চিহ্ন। তাহলে 5 2 2 থাকবে, 5 গুণিতক 2 গুণিতক 2, তাহলে কত হলো 5 দুগুণে 10, 10 দুগুণে 20, তাহলে 20। তাহলে উত্তর কোথা থেকে লিখব, 7-এর দাগে দেখে নাও। এইবারে বলেছে আমরা মোট কতজন 800টি লজেন্স ভাগ করে নিলাম, আমরা মোট এই যে 20 জন, আমরা মোট, অতএব আমরা মোট 20 জন, আমরা মোট 20 জন 800টি লজেন্স ভাগ করে নিলাম, লজেন্স ভাগ করে নিলাম, পূর্ণচ্ছেদ দিয়ে দিলাম। এই রকম আমরা একটা দাগ টেনে দিলাম। নেক্সট 8-এর দাগের অঙ্ক। 8-এর দাগের অঙ্কের দাগ নম্বর দিলাম। চলো 8-এর দাগের অঙ্কটা কি রয়েছে দেখে নাও। 8-এর দাগের অঙ্ক রয়েছে, আটলা গ্রামের সাফিকুল চাচা তার জমিতে লাগাবার জন্য 780টি পেঁপের চারা এনেছেন। ঠিক
করেছেন যে যতগুলি সারিতে চারা গাছ লাগাবেন প্রতি সারিতে ঠিক ততগুলি চারা থাকবে। কিন্তু এইভাবে চারা লাগাতে গিয়ে তিনি দেখলেন যে 4টি চারা কম পড়েছে। শফিকুল চাচার সারিতে কতগুলি লাগাবেন ঠিক করেছে, তাহলে এই 780-র সঙ্গে 4টা কম পড়েছে, মানে 4 যোগ করে দিতে হবে। তাহলে বর্গমূল চিহ্নের ভেতরে 780 যুক্ত 4, তাহলে দেখো বর্গমূল চিহ্নের ভেতরে 780 যুক্ত 4 সমান 780-র সঙ্গে দেখো 780-র সঙ্গে আমরা 4 যোগ করব, তাহলে 780 যুক্ত 4, 4 আর 0 যোগ করলে 4, 8 নেমে গেল 700, তাহলে বর্গমূল চিহ্ন হলো 784। একে বর্গমূল করলে হয়ে যাবে। চলো এইবারে বর্গমূল করছি। এইবারে দেখো 784কে আমরা বর্গমূল করব। এই 784কে উৎপাদকে বিশ্লেষণ করি। সংখ্যা শেষে 4 রয়েছে, মানে জোড় 2 যাবে 7, তাহলে 2 3 6, 6 থেকে 7 রেখে যাও 6 7 1, 8-এর বাম দিকে 1 বসালে 18, 2-এর নাম তার 18 মিলাও, 2 9 18 মিলে গেল। 4 আছে, 2 2 4, আবার দেখো সংখ্যা শেষে 2 রয়েছে, মানে জোড় 2 যাবে। 2 1 2, এইখানে 2 বসলো, 2 থেকে 3 রেখে যাও 2 3 1, তাহলে 9-এর বাম দিকে বসালে 19, 2-এর নামটা রাখো 19 যেন না পেরো। 2 8 16, 2 9 18, দেখো এখানে 18, তাহলে বিয়োগ করলে কত হবে, 9 থেকে 8 বাদ গেলে 1 হবে। এই 2-এর বাম দিকে 1 বসালে কত হবে, 2-এর একদিকে বসালে 12, তাহলে 2-এর নামটা রাখো 12 মিলাও, 2 6 12, আবার দেখো সংখ্যা শেষে জোড় আছে 6, 2 যাবে, 2 1 আছে যাবে না, দুটো সংখ্যাকে যাবে। 2 9 18 19, দেখো 2 9 এই নিচে আছে, 19-এর নিচে 18, 2 9 18, 18 থেকে 19 রাখো, 18 19 1, তাহলে 6-এর বাম দিকে বসলে 16, 2-এর নামটা রাখো 16 মিলাও, 2 8 16, আবার দেখো 8 আছে জোড় 2 যাবে, তাহলে 2 4 8, 9-এর নিচে আছে 8, 8 থেকে 9 8 9 1, 8-এর বাম দিকে বসালে 18, 2-এর নামটা রাখো 18 মিলাও, 2 9 18, আর 2 যাবে না, জোড় নেই। এইবারে দেখো 3-এও যাবে না, 5-এও যাবে না, 7-এ যাবে, 7 7 49। এইবারে আমরা কি লিখব, সমান বর্গমূল চিহ্ন দিলাম। 2 কটা দেখে নাও, 1 2 3 4, তাহলে 1 2 3 4 গুণিতক দুটো 7, 7 গুণিতক 7। এইবারে দুটো দাগ দিলাম। এইবারে কি লিখব, অতএব এই দুটোকে একটা স্কোয়ার করে দাও, 2 স্কোয়ার, এটা গুণিতক 2 স্কোয়ার, এটা গুণিতক 7 স্কোয়ার। এইবারে কি করব, স্কোয়ারগুলোকে তুলব, বর্গমূল চিহ্ন তুলব, থাকবে কি 2 2 7, তাহলে 2 গুণিতক 2 গুণিতক 7 সমান 2 2 4, 4 7 28। এইবারে আমরা উত্তর লিখব, কি লিখব, আমরা এইবারে 28 উত্তর হয়েছে। এইবার লিখব অতএব, অতএব চিহ্ন দিলাম, শফিকুল চাচা, শফিকুল চাচা, শফিকুল চাচা 28টি সারিতে, 28টি সারিতে, 28টি সারিতে চারা লাগাবেন, চারা লাগাবেন ঠিক করেছেন, ঠিক করেছেন। নেক্সট 9-এর দাগের অঙ্ক দেখে নাও। 9-এর দাগের অঙ্ক কি রয়েছে, এই দেখে নাও 9-এর দাগের অঙ্ক। এই অঙ্কটাও খুব ইম্পর্টেন্ট তোমাদের। এই 8 থেকে 9, 1 থেকে 9 এর মধ্যে অবশ্যই একটা অঙ্ক থাকবে। এর মধ্যে দেখো ভিভিআই করে আমি যেগুলো দাগিয়ে দিচ্ছি এগুলো তোমরা অবশ্যই করবে। 4 ভিভিআই, 5 ভিভিআই, এরপরে 6 ভিভিআই, মানে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এরপরে 8 হচ্ছে ভিভিআই আর 9 ভিভিআই। তাহলে এই 5টা অঙ্কর মধ্যে প্রায় দেয় পরীক্ষায়, দ্বিতীয় সামেটিভ পরীক্ষা এবং শেষ সামেটিভ মানে থার্ড সামেটিভ পরীক্ষাতে তোমাদের দুটো পরীক্ষাতেই থাকবে এই বর্গমূলের অঙ্ক।
এরপরে দেখো 9 দাগের অঙ্ক যেটা বলেছি, আমি পিচবোর্ডের একটি বর্গাকার বাক্স তৈরি করেছি, তাতে অনেকগুলি বর্গাকার খোপ আছে এবং খোপগুলিতে যতগুলি সারি আছে প্রতি সারিতে ততগুলি খোপ আছে। আমার ভাই প্রতি খোপে একটি 1 টাকার 5 টাকার মুদ্রা, একটি 2 টাকার মুদ্রা ও একটি 1 টাকার মুদ্রা রেখেছে। ভাই যদি মোট 1152 টাকা রেখে থাকে তবে আমার তৈরি পিচবোর্ডের বাক্সে প্রতি সারিতে মোট কতগুলি খোপ আছে হিসাব করি। এই অঙ্কটা একটু বুঝিয়ে দিচ্ছি, ভালো করে বুঝে নাও। আগে 5 টাকার মুদ্রা, এই দেখো 5 টাকার মুদ্রা, একটি 2 টাকার মুদ্রা, একটি 1 টাকার মুদ্রার মোট যে রেখেছে, মোট কতগুলো মুদ্রা রেখেছে দেখতে হবে। সেই যে মোট মুদ্রা, এইটাকে সেই মোট মুদ্রা দিয়ে ভাগ করতে হবে, ভাগফলটা যেটা হবে সেটাকে বর্গমূল করলে হবে। এইবারে চলো আমি তাহলে করে দিচ্ছি, দেখে নাও। দেখো আমি তাহলে দাগ নম্বর দিলাম 9। তাহলে ভাইয়ের মোট টাকা কত? তাহলে ভাই মোট টাকা রেখেছে, ভাই মোট টাকা রেখেছে, মোট টাকা রেখেছে কত? 1152 টাকা। মোট টাকা রেখেছে 52 টাকা। আর ভাইয়ের মুদ্রা, মোট মুদ্রা কটা? দেখো বলেছে একটি 5 টাকার মুদ্রা, তাহলে 5 টাকার মুদ্রা, 5 টাকার মুদ্রা একটি। 2 টাকার মুদ্রা কটি? 2 টাকার মুদ্রা একটি, তাহলে 2 টাকার মুদ্রা একটি। আর 2 টাকার মুদ্রা, তাহলে একটি 5 টাকার মুদ্রা, একটি 2 টাকার মুদ্রা, আর একটি 1 টাকার মুদ্রা একটি। তাহলে মোট ক টাকা? দেখো 5 2 7 থেকে 8 টাকা, 8 টাকা। তাহলে এই যে 8 টাকা, এইটাকে আমরা কি করব দেখে নাও। এই বর্গমূল চিহ্নের ভেতরে ভাই রেখেছিল 1152 টাকা, দেখে নাও ভাই রেখেছে 1152। তাহলে এই 1152কে আমরা 8 দিয়ে ভাগ করব। এই 1152কে ভাগ করলে এইবারে সমান, দেখো এই দিকে আমরা রাফ চিহ্ন দিচ্ছি। 1152কে 8 দিয়ে ভাগ করো, 1152কে 8 দিয়ে ভাগ, 8 কে 8, 11 থেকে 8 বাদ দাও, 8 মুখে বলো 8 9 10 11, 3 হলো, 5 নামবে, 8-এর নামটা রাখো যেন 35 না বেরোয়। 8 দুগুণে 16, 8 4 32, 8 5 40, তাহলে 8 4 32। বিয়োগ করো, 5 থেকে 2 বাদ, 2 3 4 5, 3 হলো, আবার 2 নামিয়ে দাও, 8 4 32 বিয়োগ করলে 0, তাহলে 144। এর মধ্যে 144 বসালাম, সমান এই 144কে উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে দেখো 144কে উৎপাদক কত যাবে? সংখ্যার শেষে জোড় আছে, 4 জোড় সংখ্যা, 2 যাবে, 2 এটা 1 ছোট হয়ে গেছে, দুটো নাও, 14 হলো, 2 7 14, আর 2 দুগুণে 4, আবার দেখো জোড় আছে, 2 যাবে, 2 3 6, 6 থেকে 7, 6 7 1, 2-এর বাম দিকে বসালে 12, 2 6 12। দেখো 6 রয়েছে জোড় 2 দিয়ে, 2 একে 2, 2 একে 2, 3-এর নিচে 2, 2 থেকে 3 দেখো, 2 3 1, 6-এর বাম দিকে 1 বসালে 16, 2 8 16, আবার দেখো 8 জোড় সংখ্যা, 2 যাবে, 2 9 18, আবার দেখো 9 3 যাবে, 3 3 9, তাহলে 2 হলো 4টা, 1টা 2টো 3টে 4টা, 3 হলো 2টো। তাহলে বর্গমূল চিহ্নের ভিতরে 2 লিখবো 4টা, দেখো 1টা 2টো 3টে 4টা, 3 লিখবো 2টো, 1টা 2টো, সমান 2টো 2টো দাগ দিয়ে দাও। এইবারে টেনে দিলাম বর্গমূল চিহ্ন। এইবারে 2টো 2টো যে করেছি, দুটোকে তাহলে একটা গুণ চিহ্ন, একটা স্কোয়ার, আবার 2টো স্কোয়ার, আবার 3-এর স্কোয়ার, সমান এই স্কোয়ারগুলো তুলব, এই বর্গমূল চিহ্ন তুলব। তাহলে কত হবে? 2 গুণিতক 2 গুণিতক 3,
2 গুণিতক 2 গুণিতক 3 সমান 2 দুগুণে 4, 4 তিনে 12, 12 হয়ে গেল। এইটা উত্তর হয়ে গেল। তাহলে আমরা এবার লিখতে পারি প্রতি সারিতে 12টি খোপ আছে, অতএব প্রতি সারিতে সারিতে 12টি খোপ আছে, 12টি খোপ আছে। পূর্ণচ্ছেদ। তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল আইকনটিকেও অন করে রেখে দিও। এবং বাড়িতে বসে সমস্ত অঙ্ক যদি শিখতে চাও এবং প্রত্যেকটি সামেটিভ পরীক্ষাতে 80 থেকে যদি 100% নম্বর পেতে চাও, এই চ্যানেলটিকে তোমাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। এবং সাবস্ক্রাইব করা মানে তোমাদের কাছে অঙ্ক অবশ্যই যাবে এবং তোমরা সেগুলো দেখে বাড়িতে বসে গ্যারান্টি সহকারে শিখতে পারবে। আর শিখে যাওয়া মানে তোমরা 100% নম্বর অবশ্যই পাবে। আমি তোমাদের বাকি অঙ্কগুলো 10 আর 11, 10-এর দাগে মোট অঙ্ক রয়েছে 9টি আর 11-এর দাগে অঙ্ক রয়েছে 7টি। এই অঙ্কগুলো পরের ভিডিওতে করে দেখিয়ে দেবো, নাহলে লেংদি ভিডিও হয়ে যাবে এই ভিডিওতে যদি আমি করে দেখাই। আমি সব ছোট ছোট করে ভিডিও দেখাচ্ছি, ভালো করে প্র্যাকটিস করবে, কিন্তু ভালো নম্বর অবশ্যই পাবে। ভালো নম্বর অবশ্যই পেলে অবশ্যই তোমরা কমেন্ট করবে এবং তোমাদের বন্ধুবান্ধবকে এই চ্যানেলটা সম্পর্কে শেয়ার করবে, তাদেরকে ভিডিও লিঙ্ক পাঠাবে, তারাও কিন্তু দেখে শিখতে পারবে। ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও। বাই।